মানুষদের বিভ্রান্ত করার জন্য কংগ্রেস ও বাম জোট। ত্রিপুরা রাজ্যে বাম এবং কংগ্রেসের দীর্ঘ বছরের শাসনে খুন সন্ত্রাস সহ যেসব দুর্নীতি হয়েছে এর বিস্তারিত তথ্য সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করা হয়। রবিবার বিকেলে আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে কংগ্রেস ও সিপিএম এর অপরাধনামা শীর্ষক এই পুস্তকটি প্রকাশ করে কথাগুলো বলেন রাজীব ভট্টাচার্য। কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে ত্রিপুরা রাজ্যের মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের। ত্রিপুরা রাজ্যে বাম এবং কংগ্রেসের দীর্ঘ বছরের শাসনে খুন সন্ত্রাস সহ যেসব দুর্নীতি হয়েছে এর বিস্তারিত তথ্য সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করা হয়। রবিবার বিকেলে আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে কংগ্রেস ও সিপিএম এর অপরাধনামা শীর্ষক এই পুস্তকটি প্রকাশ করে কথাগুলি বলেন রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, ভারতের স্বাধীনতার পর থেকে প্রায় 60 বছরের বেশি সময় কংগ্রেস দল দেশ শাসন করেছে, কিন্তু তাদের শাসন আমলে সমগ্র উত্তর পূর্বাঞ্চল ছিল অবহেলিত। কংগ্রেস সবসময় বিভাজনের রাজনীতি করে তাদেরকে বিভাজনের রাজনীতির কারণে উত্তর পূর্বাঞ্চল পিছিয়ে পড়ার বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ বছরের শাসনে কংগ্রেস সমগ্র উত্তর পূর্ব ভারতে মাত্র 9টি বিমানবন্দর স্থাপন করেছিল। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর মাত্র 10 বছরে নতুন 8টি বিমানবন্দর নির্মাণ করেছে। কংগ্রেসের কাছে কর্মীদের কোনো মূল্য নেই, তাই তারা সুবিধার কথা সবসময় ভাবেন। ব্যক্তিগত সুবিধার কথা চিন্তা করে তারা রাজনৈতিক জোট গঠন করেন। এদিনের এই কর্মসূচিতে প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপি সহ সভাপতি ডক্টর অশোক সিনহা এবং প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। আর আমি দৃঢ় চিত্তে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে এই অশুভ আত্মা, এই অশুভ যে জোট কংগ্রেস সিপিএম কে তাদের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে হবে, তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, সকলের কাছে খবর চাইতে হবে তারা কিসের স্বার্থে, কাদের স্বার্থে আজকে এই অশুভ আত্মা করেছে। আগামী লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে প্রার্থীদেরকে বিপুল ভোটে জয় করার জন্য আমি আহ্বান রাখছি। জিতেন বাবু নিশ্চয়ই টাকা খুশির ঘটনা ভুলে যায়নি, আর সুদীপ বাবু নিশ্চয়ই ভুলে যায়নি। তারা দুই একই মঞ্চে এখন এসে বক্তব্য রাখছেন। এটা মানুষের, ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিনে মেনে নিতে পারে না। তবে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আপনারা জানেন এই রাজ্যের ইতিহাস, যে কংগ্রেসীরা আজকে বিরোধী দল সেই সময় থাকতো, নির্বাচন আসলেই তাদের হঠাৎ করে মনে হতো যে না, ত্রিপুরার যে পরিবর্তন দরকার। মানুষ পরিবর্তনের পক্ষে ছিল, কিন্তু এই কংগ্রেসীরা সিপিএম এর কাছে বিক্রি হয়ে যেত। তাই দিকে দিকে মানুষ কংগ্রেসকে এবং এই কমিউনিস্টদেরকে প্রত্যাখ্যান করে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে এবং 2023-এও পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকারকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করেছে। একটি সরকার চলছিল, এখন আমাদের কাছে প্লাস হয়েছে যারা বিরোধী দল ছিল, আজকে বিরোধী দলও ভারতীয় জনতা পার্টির শরিক দলে শামিল হয়েছে। ত্রিপুরা মতো ভারতীয় জনতা পার্টির সঙ্গে শামিল হয়েছে। কাজেই আমাদের শক্তি আরো সঞ্চয় হয়েছে। এই শক্তির নিরিখে আমরা বলতে পারি যে পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ফলাফল ভালো হবে এবং পশ্চিম ত্রিপুরা আসনে ফলাফল ভালো হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।